শুভ সন্ধ্যা। ব্রিকলিন টিভির আজকের বুলেটিনে সবাইকে স্বাগতম। আজ 21শে ফেব্রুয়ারি 2026, অবিনাশী চেতনার মহান 21শে ফেব্রুয়ারি। অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে বিতর্ক এবং গণভোট সংবিধান সংশোধনের নামে হাজার কোটি টাকার অভিযোগ, এই তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনায় যা যা থাকছে: অবিনাশী চেতনার মহান 21শে ফেব্রুয়ারি, হাজার কোটি টাকার নগদ কিনতে চান ব্যারিস্টার আরমান, গণভোট ও সংবিধান সংশোধনের নামে 2300 কোটি টাকা লুটপাটের অভিযোগ। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। অবিনাশী চেতনার মহান 21শে ফেব্রুয়ারি। আজ অমর 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সাল এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় রাজপথে নামা ছাত্রদের উপর গুলি চালায় তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী। শহীদ হন আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম, রফিক, শফিউর সহ অনেকে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালির ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পায়। রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় 21শের কর্মসূচি। কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি এবং সারা দেশের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে ভাষা শহীদদের। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 2000 সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিকতার স্বীকৃতি হিসেবে। 1952 সালের রক্তাক্ত 21 শুধু শোকের নয়, এটি আত্মমর্যাদা ও জাতীয় চেতনার প্রতীক, যার ধারাবাহিকতায় 1956 সালে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং পরবর্তীতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। হলফনামায় সম্পদ 2 কোটি, হাজার কোটি টাকার নগদ কিনতে চান ব্যারিস্টার আরমান। নির্বাচনী হলফনামায় মোট সম্পদ দেখিয়েছিলেন মাত্র 2 কোটি টাকা, অথচ এখন দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বড় অঙ্কের বিনিয়োগ বা মালিকানা গ্রহণের আগ্রহ দেখিয়েছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। 8ই ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো এক চিঠিতে তিনি নগদ ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসে ফরেনসিক অডিটের অনুমতি চান। তার দাবি, বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়ে দেশে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। খাত সংশ্লিষ্টদের মতে নগদের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি হতে পারে। শুধু প্রযুক্তিগত ব্যয়ই প্রায় 600 কোটি টাকা। ফলে হলফনামার সম্পদের বিবরণী ও বর্তমান বিনিয়োগ প্রস্তাবের মধ্যে বড় ধরনের ফারাক নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের প্রশ্ন, বিদেশি বিনিয়োগকারীরা কারা? অর্থের উৎস কি? স্বচ্ছতার মানদণ্ড কিভাবে নিশ্চিত হবে? গণভোট ও সংবিধান সংশোধনের নামে 2300 কোটি টাকা লুটপাটের অভিযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়কার বিভিন্ন উদ্যোগ ঘিরে নতুন করে অভিযোগ উঠছে। আমেরিকার নাগরিক আলী ডিয়াজের বিরুদ্ধে গণভোট আয়োজন ও সংবিধান সংশোধনের নামে মোট 2300 কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী গণভোট আয়োজনের নামে 300 কোটি টাকার লোকসান, সংবিধান সংশোধনের নামে আরও 2000 কোটি টাকার অপচয়, সহযোগী হিসেবে মনির হায়দারের নামও আলোচনায়। সব মিলিয়ে রাষ্ট্রের বিপুল অর্থের ব্যবহার ও সম্ভাব্য পাচার নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের দাবি, এই অর্থ কোথায় ব্যয় হয়েছে? কোন প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়েছিল? কোনো স্বাধীন নিরীক্ষা হয়েছে কি না? তবে এখন পর্যন্ত এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। ফলে তদন্ত ও প্রমাণ ছাড়া চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার ফিরে আসবো নতুন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন।